এটা কি কফি বানাইছস? আমার পুরো মুখটা তুই তিতা বানাই ফেলছস। যা যা আবার যে সুন্দর করে কফি বানাই নিয়ে আসবি। এবার যদি তিতা মিষ্টি কোনটা কম বেশি হয় তাহলে দেখিস তোর খবর আছে। যা। এই তুই ছোটবেলায় এমন করছিস না? তাহলে এখন তোর বাবার বাড়ি যাই আর তুই ছোটবেলায় যা যা করছিস সেগুলোই করিস। যা, তোর সব তোরে আর সংসারে রাখবো না। ঠিক আছে, তোর সংসার করার কোনো ইচ্ছা আমার নাই। আমি আমার বাবার এখন ফোন দিতেছি, ফোন দিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যেতেছি। তোর মতো গোলামের মধ্যে সাথে আমি আর সংসার করব না। দে তোর বাবার ফোন দে। না চুপ, কোনো কথা কবি না। মা, মা এদিকে আসেন তো। আরে কই কানে শোনেন না নাকি? কি হইছে বৌমা? শোনেন, আমার না প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আমার জন্য ভালো করে এক কাপ কফি বানিয়ে নিয়ে আসেন তো। আচ্ছা বৌমা। আচ্ছা যান, তাড়াতাড়ি আইনেন। হ্যাঁ বৌমা আনছেন, ভালো করছেন। এগুলো কি দিছেন? কি দিছেন এগুলো? এগুলো কি কফি? এগুলো কি মানুষ খায়? হ্যাঁ, এটা কিসের কফি বানাইছেন আপনি? তিনটা আমার করে বানাই ফেলছেন। কফি দিতে দিতে তো পুরো পুরো ফেলাইছেন। মানে টেস্ট করছেন? এগুলো কি মানুষ খায়? সি 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 সি। আমি তো আমার জীবনেও এরকম কফি খাইনি কা। মানে কি বলবো, আমার কি ইচ্ছা ইচ্ছা করে এরকম করে বানাই এনে দিছেন? যেন আর আপনারা আমি কফি বানাইতে কখনো না বলি, কোনো অর্ডার না দিয়ে সেই জন্য এরকম করে বানাই এনে দিছেন। বৌমা আমি বুড়া মানুষ, আমি কি কফি বানাইতে পারি? কও এবার চেষ্টা করলাম। আই কফি বানাইতে পারোস না? কফি না বানাইতে পারলে এটা পারোস? দিতে পারোস কেমনে? গিলার সময় তো শিখাই দেওয়া লাগে না? গিলার সময় তো ঠিকই আগে গিলা নেস। বানাইতে পারোস না কিসের জন্য? কফি চা কিসের জন্য বানাইতে পারোস না? বৌমা চেষ্টা করছি, তারপর তো চেষ্টা করছিস, তারপরে তো এটা কি কফি বানাই নিয়েছিস? এগুলো কি মুখে দেওয়া যায়? মুখে দেওয়ার মতো খাওয়ার মতো কফি বানাই নিয়ে আসছোস? হ্যাঁ, কি বানাইছিস এটা? কি বানাইছস? কিসের জন্য বানাইছস? খালি খাওয়ার জন্য? খালি বাবার মতো গিলার জন্য বানাইছস? এটা কি কফি বানাইছস? আমার পুরো মুখটা তুই তিতা বানাই ফেলছস। যা যা আবার যে সুন্দর করে কফি বানাই নিয়ে আসবি। এবার যদি তিতা মিষ্টি কোনটা কম বেশি হয় তাহলে দেখিস তোর খবর আছে। যা টাকায় কি দেখো। যা যত সব। তারা মা কই যাবো? কে এসে তুমি আটকে দিছো কিসের জন্য? কই যাবো আমার মা? কফি বানাই নিয়ে আসছিল তোমার। আমার মা কবি বানাইবো? হ্যাঁ, আমার মা কবি বানাইবো? তোমার কত বড় সাহস, তুমি আমার মায়ের মুখে কবি ফিকে মারছো, কারণ কি? তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলস? সাহস দেখে আমি বাঁচি না। এই তোমার কফি বানাইবো না তো কি করবো? কি করবো? তোমার মাত্র কফি বানাই নিয়ে আসছো। ওই কফি কি মুখে দেওয়া যায়? মুখে দেওয়ার মতো কফি তিতা দিয়ে মেরে রাখছে। আমার মা কবি বানাইবো কেন? কবি বানাবা তুমি? তোমার কত বড় সাহস, তুমি আমার মায়ের মুখের ভিতরে কবি ফিকে মারছো, আমার সাথে তখন করতেছো। কত বড় সাহস, থাপড়ায় তোমার গালে দাঁত ফালাই বলে দিচ্ছ। তুই আমার গায়ে হাত তুলি কিসের জন্য? তুই আমার গায়ে কিসের জন্য হাত তুললি? এই তুই জানিস না? তুই জানিস না আমি আমার বাবার বাড়ি কোনো কিছু করছি? আমার বাবার বাড়ি আমি পানিটা ঢেলেও খাই না। আর তুই আমার মতো আমি কফি বানাবো? এই এটা তোমার বাপের বাড়ি না, এইটা তোমার বাপের বাড়ি না, তোমার স্বামীর বাড়ি। স্বামীর বাড়িতে স্বামীর কথা মতো চলতে হইব। স্বামী যেভাবে চলবে সেভাবে চলতে হবে, যেভাবে করবে সেভাবে করতে হবে তোমাকে। কত সাহস, তুমি আমার মায়ের মুখের উপরে কফি ফিকে মারছো? ও তুই আমার বিয়ে করে নিয়ে আসছিস, তার মানে কি? তার মানে তুই আমার তোর বড় চাকর বানাই নিয়ে আসছিস। আর হ্যাঁ, আমি তোর মায়ের মুখে কফি ফেলছি প্রয়োজন আবার ফেলবো। ভালো করে না বানাইতে পারলে আবার ফেলবো। আবার ফেলবা না? হ্যাঁ আবার ফেলবা, আবার ফেলবা। কত বড় সাহস, আমি এখানে দাঁড়া, তুমি আমার মুখে আমার কথা বলতেছো, আমার মাকে দিয়ে তুমি কবে বানাইবা? এই এটা কি তোমার বাপের বাড়ি? হ্যাঁ, এটা তোমার বাপের বাড়ি। তুমি যা খুশি তাই করবা, তোমার যা মনে যা চাইবে তুমি তাই করবা। হ্যাঁ, এটা আমার বাড়ি, এটা তোমার স্বামীর বাড়ি। শোনো, যেই বাড়িতে এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে। আমি তোর কথা শোনার জন্য এই বাড়িতে আসি নাই, বুঝছিস নাই? আমি তোর বাড়ির চাকর না যে তুই আমার যেটা বলবি আমি সেটাই করবো। তোর কথা মতো তুই আমার বসাবি, তোর কথা মতো তুই আমার ভাবি। আমি কি তোর বাড়ির চাকর? আমার কি চাকর মনে হয়? হ্যাঁ, চাকর না। শোনো, বাড়ির বউরা যেভাবে থাকতে হয় সেভাবে থাকবা, যেভাবে চলতে হয় সেভাবে চলবা। পারবো না। পারবা না? না কেন পারবা না? পারবো না। কেন পারবা না? পারবো না, কারণ আমি এইভাবে চলি নাই। আমি যেভাবে চলছি ছোটবেলা থেকে আমি ওইভাবেই চলবো। এই তুই ছোটবেলায় এমন করছিস না? তাহলে এখন তোর বাবার বাড়ি যাই আর তুই ছোটবেলায় যা যা করছিস সেগুলোই করিস। যা, তোর সব তোরে আর সংসারে রাখবো না। ঠিক আছে, তোর সংসার করার কোনো ইচ্ছা আমার নাই। আমি আমার বাবার এখন ফোন দিতেছি, ফোন দিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যেতেছি। তোর মতো গোলামের মধ্যে সাথে আমি আর সংসার করবো না। দে তোর বাপের ফোন দে। না চুপ, কোনো কথা কবি না, কোনো কথা হ্যাঁ কবি তো না। করতে পারছিস এটা? হ্যাঁ হ্যালো আমার গাছ আপু, হ্যাঁ কিসে? তুমি তাড়াতাড়ি এই বাসে চলে আসো। তোমার জামাই আমার গায়ে হাত তুলছে, আমারে মারছে, আমার
আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্দিস না, বেশি মারছে আমি আইতাছি। হ্যাঁ, তুমি এখন আসো। আচ্ছা রাখলাম। বারে বা কি নাটক দেখছো? এই কেউ বাড়িতে মরছে, তুই তো পুরো মরা কান্না করতেছিস। হ্যাঁ চুপ, আর কোনো কথা বলবো না। তুমি আমাকে হাত তুলছো না, এখন আমার বাবা আসতেছে। আমার বাবা আসুক, তো বাবা আসুক, তো বাবা আসবে। সালাম আলাইকুম আব্বা। তুমি একদম দেখো, আমার মায়ের আমার গাল গলগুলো ফাটিয়ে লাইছে। দেখো আমার মায়ের কি করে ফেলছে তোমার। গালগুলো ফাটালে যাবে, দেখতে কিছুই দেখি না। কি রে? দেখো না কি করে আব্বা, ফেলছে। আপনার মেয়ের নাটকটা বন্ধ করতে বলেন। আপনার মায়ের কত বড় সাহস, আমার মা কি দিয়ে কবি বানায়, আবার সেই কবি আমার মায়ের চেহারা কিন্তু ভিক্ষা মারে। এই তুমি কি থাকো, কোনো কথা বলো না। আমি আমার বাবার সাথে কথা বলতেছি না। তো বলো, আমি তো বলতেছি তোমার বাবারে। এই জামাই কি হইতে সত্য এটা? হ্যাঁ সত্য? হ্যাঁ, শোনো না কি হয়েছে। এই মহিলা আমার জন্য কফি বানাই নিয়ে আসছে না। কফির মধ্যে তিতা দিয়ে ভরে ফেলছে, যেন আমি আর কোনোদিন ওনার অর্ডার না করতে পারি। ওই তিতা কফি আমি আমার মুখে দিয়ে, আমার মুখ পর্যন্ত তিতা হয়ে গেছে। তোর মুক্তি তো হয়ে গেছে গা। তার মানে তোর শাশুড়িরে তুই অর্ডার দিছিস কফি বানানোর জন্য, কফি দিতে হয়ে গেছে গা। হ্যাঁ। তারপর কি করছস? কফি মুখের মধ্যে বাইরে দিছি। মুখে মারছস, মুখে মারছস। এই লজ্জা লাগে না? লজ্জা লাগে না? শাশুড়ি দিয়ে কফি বানাইতেছস, এই কফি দিতে হইছে, আবার শাশুড়ি শৈলে ভিক্ষা মারতেছস। হ্যাঁ কি রে, এবারে মালিক তুই না উনি? হ্যাঁ তুই মুরব্বী না উনি মুরব্বী? কি রে, আমার নাটকে ফোন করে মাইরে উনি আমার গাল ফাটা দিচ্ছে। কই দেখ, কই কই কি রে, তুই কথা বলছ কেন? আব্বা, আপনার মেয়ের গালে দিয়ে টাকা, আর আমার গালে দিয়ে একটু টাকা। চুপ থাকো বাবাজি। আমি কথা বলছি, আমার সুন্দর খাবার মারছে। কি রে, এত মিথ্যা কথা কেন বলছ? জানোস না মিথ্যা হলো অন্যায় পাপ? যখন একটা গুনাহ অন্যায়, কেন মিথ্যা কথা বললি? কথা বলছ না কেন? তুই কি মনে করস? তুই কি মনে করস? তুই ছোটবেলায় যত আবদার করছস, কাইন্দা কইন্দা সব আমি আবদার পূরণ করছি, আর এখন যেটা বলবি এইটাই আমি করুন? হ্যাঁ কি রে, ছেলের বউ তুই, এইবার তোর শাশুড়ি, এই মহিলা তোর শাশুড়ি, শাশুড়ি যে মার মতো। তুই তো বেয়াদব, তুই তো বেয়াদব। এই মানে কিচ্ছু বলো নাই। আমি হইতাম না যে হাত দিয়ে যে কফি খাওয়াস না, এই হাতটা ছাড়া আমি ধইরা মুসুদ ভেঙে দিতাম, একদম মুসুদ ভেঙে দিতাম। বেয়াদব মেয়েদের কোথাকার। হ্যাঁ কত বড় সাহস, শাশুড়ি হাত তুলো। তোর চাকর, তোর চাকর নেই? হ্যাঁ বাবা রে বাবা, 2 দিন বিয়ে হইতে পারো না, শাশুড়ি চাকর বানায় রাখছস, জামাইয়ের চাকর বানায় রাখছস। কি মনে করস? কি মনে করস? এই তোদের মতো কিছু মেয়ে আছে আমাদের সমাজে। আমাদের সমাজে আছে বিভিন্ন সংসারে এরকম শ্বশুর বাড়ি যাওয়ার পরেই শাশুড়ি চাকর বানালে বুঝাই লাভ নাই। আর আপনারা যদি আগে বুঝাই দেন, তাহলে এই বাসায় এগুলো করতে পারতো না। আর বুঝাই কোনো লাভ নাই। আপনার মেয়ের আপনি লয়ে যান। কোথায় নিয়ম? ওগুলো আমার সংসার করবো না, তাহলে নিয়ে যান। ওর সংসার করবো বলতে সংসার করবো না, ওর 2 চোখ যদি আসে তুই চলে যাক। আমি আর মেয়ে বলে স্বীকার করি না। আমি তোর মেয়ে বলে স্বীকার করি, তুই আমার বাড়ির 30 মানা যাবি না। আজ থেকে আমার দরজা তোর জন্য বন্ধ। তোমার যেটা মনে চায় তুমি এইটাই করো। এই তো বাপে যেহেতু তোর নিবো না, তুই আমার বাসা থাকতে না, বাইরে বাসা না বাড়ি থেকে। দেখো আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আসলে আমি এরকম আর করব না। এই তুই যেটা করছিস, এটা কি ভুল? এটা কি ভুল ছিল? তুই আমার মাকে দিয়ে কবি বানাস, আবার সেই কবি আমার মার চেহারা দিয়ে ভিক্ষা মানুষ, এটা কি ভুল? তোর বাবা মায় কি এগুলো শিখেছে? মা দেখেন, আমি তো আপনার মেয়ের মতো, আমার ভুল হয়ে গেছে। আমি না হয় ছোট মানুষ, একটা ভুল করে ফেলছি, আপনি আমার মাফ আর নাটক করিস না, বাইরে মা, বাইরে তো। মা আপনি আপনার ছেলের একটু বোঝান না, আমার জন্য বেন্না করে দেয়। আমি কোথায় যাবো বলেন? আপনার ছেলের একটু বোঝান। বাবা ও বুঝতে পারি না, তুই এর মাফ করে দে। মা, তোমার দিকে তাকে আজকে আমার মাফ করতেছি। নেক্সট টাইম যদি এমন কিছু হয়, তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। তোমার বাবা যেটা বলে আছে না, ওইটা তুমি যাও। কত বড় সাহস, আমার বাড়ি থেকে আমারটা খেয়ে আমারটা করে আমার মায়ের সাথে বেয়াদবি করে।